পর্যটক শূন্য হয়ে পড়েছে ভারতের কলকাতায়। ভেঙে পড়েছে শহরের একটি বড় অংশের অর্থনীতি। বাংলাদেশি পর্যটক নির্ভর ব্যবসা বাণিজ্য বন্ধ হওয়ার মুখে। বাধ্য হয়ে নতুন ব্যবসার খোঁজ করছেন অনেকে। নতুন বছরের শুরুতে বন্ধ ভারতের কলকাতার নিউ মার্কেট এলাকার হোটেলগুলো। হাতে গোনা যায় এমন সংখ্যক বাংলাদেশি পর্যটকই রয়েছেন এই শহরে। যে রুমের ভাড়া ছিল 2000-এর ঘরে তা এখন এসে দাঁড়িয়েছে 600 রুপিতে। তবুও মিলছে না ক্রেতা। এই অবস্থায় ফাঁকা খাবারের দোকানগুলো, ক্রেতাও নেই শাল কাপড়ের দোকানে। তলানিতে নেমেছে কলকাতা ঢাকা কলকাতা রুটের বাস যাত্রীর সংখ্যা। প্রতিদিন যেখানে 30 থেকে 35টি বাসের চলাচল ছিল তা এসে দাঁড়িয়েছে 5 থেকে 10টিতে। মধ্য কলকাতার নিউ মার্কেট এলাকায় রয়েছে সদর স্ট্রিট, মাইক্রো স্ট্রিট, মির্জা গালিব, রফি আহমেদ, হৃদয় স্ট্রিট সহ সম্পূর্ণ 10 থেকে 12টি সড়ক। আর এই রাস্তাগুলোর দুই পাশে রয়েছে শত শত ছোট বড় ব্যবসা প্রতিষ্ঠান, যাদের সবাই বাংলাদেশি পর্যটকদের ওপর নির্ভরশীল। বাংলাদেশি পর্যটক বলছেন, ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, কবে আবার ভিসা দেবে আমরা সেটা জানি না, তাড়াতাড়ি হলে আমরা আবার ঘুরতে আসতে পারবো। অন্যদিকে কলকাতার ব্যবসায়ীরা বলছেন, তাদের টার্গেট পূরণ হচ্ছে না, পর্যটকরা যখন আসবে তখন টার্গেট পূরণ হবে। গত 5 আগস্টের পর ছবিটা এভাবেই রাতারাতি বদলে গেছে। সেটা কল্পনা করতে পারেননি কলকাতার ব্যবসায়ীরা। তাই দ্রুতই এই চলমান সংকটের অবসান চান ভুক্তভোগীরা। গগন শিমুল, প্রথম টিভি।